কত কষ্ট করে আমি বানাইছি ফুড়ে পরে আইসুন না আমার ননদ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এইদিকে ঘুম থেকে উঠেছি বেলাবেলা, উঠিয়া দেখি উপরে উঠে দেখি মেঘ লইয়া আইছি। পরে বললাম তো মুরগগুন চেক করিয়া আসেন নি নাই, পরে তো আমার হাজব্যান্ডের মুরগও চেক করিয়া আইল। আর সেদিনকে সিনটেক্স সাফ করছিলাম, পরে এনে আমি ময়লা লাগি যায়, পরে আমার হাজব্যান্ডের লঙ্গি আনতেন দিয়ে রেখেছে, পরে ময়লা অগুরুত্ব জম্পতে আর ওখানে আমি ধুইয়া দিলাম। পরে তো রান্না বাড়াত লাগি গেছি। এদিকে আমার শাশুড়ি মাথায় মাছ বেশ খাই না, নিরামিষ সবজি খাইতে আমরা লাগে কিন্তু মাছ দিলা সবজিতে আমার সবজি দিকে ওই যে আর আমি মাছ দিতে পাওয়াইছি। পরে তো মাছ দিলে মাঝে মাথার ঝুল, আমার মাথার ঝুল খাইতে বা মাথা খাইতে খুব টেস্ট লাগে। তোমাদের কেউ খাওনি মাথার ঝুল কইলে কমেন্টও কইয়া যাইবা। তারপরে মাগরিব বাদে আমার আসলে রক্ত আমার ননদ আইসলা, তাই আমি কইসন যাইতে সময় উঠিবা আমরা বাড়িতে যাইতে পারে। আমার হরিয়া কইতো বহুত দিনে আরতে তো চাহ খাইয়া যাইব, তো ফুরি তোরা বানাইলা, তো আমি ইনো ফুরি বানাইলিছি। পরে হাজব্যান্ড জিরে কইসলাম তাই না এত সময় আনারস আনবার লাগে, তাই না আনারস আনছেন। পরে টানরে চাহ দিলাইছি দিয়া হওয়া পরে বহুত দিন থেকে বেগিটা চিত্রাইল গড্রেজ বাড়িতে গিয়ে ল্যাট ঠিক করছি না, কর্ম কইয়া যা ও। পরে আজকে সব ব্যাগ লাগিয়া ব্যাগ জমতে 7টা না 8টা জমে গেছে। পরে সিফা থেকে আরেক ব্যাগ বার হয়ে গেছে। আবার এইটা গড্রেজ বাড়ি সুন্দর করে থই দিছি। থ্যাংকস ফর ওয়াচিং, মিলতে হ্যাঁ আগলে ব্লগ মে। আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করিয়া যাইবা, ভুলবা না সাবস্ক্রাইব। বাই বাই।